আমি আমার হৃদয়ের গভীর শ্রদ্ধা নিবেদন করছি শহীদ জননী জাহানারা ইমামের প্রতি, এবং একই সাথে গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি আজকে যার স্মারক গ্রন্থ নিয়ে এই মহতী অনুষ্ঠান, শহীদ মুক্তিযোদ্ধা রুমি। এবং যে কথাটি রাকিব ভাই বলছিলেন, আমি মুক্তিযোদ্ধা নই, কিন্তু আপনারা যখন চিঠি লিখেছেন, সেই চিঠিগুলি যখন অনুবাদ করতে গিয়েছি, অনুবাদ করার পরে বিশ্বাস করবেন কিনা জানি না, আমি চুপচাপ বসে থাকতাম, আমি চোখের জল ফেলতাম। আমার একজন ভাই বলেছেন যে আসলে মুক্তিযুদ্ধ করে মরে গেলেই মনে হয় ভালো হয়। অবস্থা দেখলে কিন্তু তাই মনে হয় আমার। আমরা কতটুকু মূল্যায়ন করছি আমাদের সেই বীর মুক্তিযোদ্ধাদের, যাদের ত্যাগে এই বাংলাদেশ, তাদেরকে আমরা স্মরণ করছি, তাদেরকে আমরা অভিমান্বিত করে রেখেছি, কিন্তু যারা নিরলসের প্রচারের বাইরে আছেন তাদের কতটুকু মূল্যায়ন আমরা করছি, এই প্রশ্নটি কিন্তু থেকেই যায়। একই সাথে যিনি আমাদের এখানে দাঁড়িয়ে, এই কণিকাতে দাঁড়িয়ে যে কথা বলছি, এই বাড়ি শহীদ জননী জাহানারা ইমাম, তাকেই বা এখন আমরা কতটুকু মূল্যায়ন করছি। যে কাজ তিনি শুরু করেছিলেন, সেই কাজ আমরা কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারছি। আরেকজন বেগম মস্তুরীর সাথে আছেন চট্টগ্রামে, তার সাথে আমার নিবিড় সখ্যতা আছে, এবং আমি জানতে চাই তখন ওনার কাছে, ওনার এই গ্রন্থটি আগামী তরুণ প্রজন্মের হাতে যাতে আমরা পৌঁছে দিতে পারি। কারণ আমরা আমাদের তারুণ্যের মাঝে, সেই তারুণ্যের অভাব কিন্তু আমরা সবাই কিন্তু প্রত্যক্ষ করছি। আমরা এখন অতি বেশি ভোগবাদী হয়ে গেছি, অতি বেশি আত্মকেন্দ্রিক হয়ে গেছি, অতি বেশি প্রাচুর্যের মোহ আমাদেরকে ঘিরে তুলেছে। তাদের মধ্যে রুমির যে আদর্শ, আপনাদের যে আদর্শ, সেই আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য এই বইটির বহু প্রচার এবং প্রসার দরকার, তাদের হাতেই কিন্তু পৌঁছানো দরকার। এবং আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আন্তরিকভাবে শ্রদ্ধা নিবেদন করছি জাহানারা ইমামের যে বীরবোধ অনুষ্ঠানের শুরুতে তাদের হৃদয়ের বেদনা নিয়ে অশ্রু সজল কণ্ঠে রুমির স্মৃতিচারণ করলেন। আমি তাদের প্রতি আবার শ্রদ্ধা জানাচ্ছি। আরেকজন বসে আছেন, আপনার সাথে আমি লেখালেখির মাধ্যমে অনেকভাবে পরিচিত, আপনার সাথে আমার লেখালেখির মাধ্যমে কিছুটা পরিচয় হয়েছে, এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আরেকজন তারুণ্যের প্রতি, রুবিনার প্রতি। রুবিনার কারণেই হয়তো এই মহৎ কাজটি করার আমার সৌভাগ্য হয়েছে। তার প্রতি আমি অশেষ অশেষ কৃতজ্ঞতা। আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, সবার প্রতি শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, আপনারা প্রচারের আড়ালে থাকবেন না, আপনারা আপনাদের আদর্শকে ছড়িয়ে দেন। আপনাদের ভেতরে যদি হতাশা থাকে, তাহলে কিন্তু আমাদের তরুণ সমাজ আরো হতাশায় নিমজ্জিত হবে। আপনাদের সবার জন্য শুভকামনা, এবং আবারও রুমিকে স্মরণ করছি গভীরভাবে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে। ধন্যবাদ সবাই। আমাদের অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করা হচ্ছে, কারণ টিভি রিপোর্টাররা ব্যস্ততার কারণে তারা চলে যাবে, এজন্য আমরা এখন মোড়ক উন্মোচনে চলে যাচ্ছি। এখন আমরা মোড়ক উন্মোচন করার জন্য আহ্বান জানাচ্ছি শহীদ রুমির 3 খালা তাহমিদা সাইদা, শামসুন্নাহার আজিজ এবং উম্মে সালমা চিশতিকে। কিন্তু বড় খালা তাহমিদা সাইদা অসুস্থতার কারণের জন্য আসতে পারেনি, এজন্য 2 খালা শামসুন্নাহার আজিজ এবং উম্মে সালমা চিশতিকে অনুরোধ করছি মোড়ক উন্মোচন করার জন্য।
উপস্থিত সুধীমণ্ডলী, শহীদ জননী 2 খণ্ডে শহীদ রুমির জীবন প্রকাশের পরিকল্পনা করেছিলেন। প্রথম খণ্ড শহীদ রুমির জন্ম তারিখ 29শে মার্চ 1951 থেকে 1971 সালের 25শে মার্চ পর্যন্ত এবং দ্বিতীয় খণ্ড মুক্তিযুদ্ধের 9 মাস। শহীদ জননী পরিকল্পনার আলোকে এখন আমরা প্রদর্শন করতে যাচ্ছি শহীদ রুমি স্মৃতির উদ্দেশ্যে জাদুঘরের নিবেদন। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণীর সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় ভাসি, বাংলায় থেকে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় ভাসি, বাংলায় থেকে রই। আমি বাংলায় নাচি উল্লাসে, করি বাংলায় আহার। আমি স্বপ্নেকে শুনি কেঁদে গিয়ে বাংলায় চিৎকার। বাংলায় আমার নৃত্য গান, চিত্ত দীর্ঘনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার নৃত্য গান, চিত্ত দীর্ঘনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। Dile, dile,